প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। চাকরির পত্রিকাতে একটি সুবিধা হচ্ছে, গত এক সপ্তাহে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়, যে সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়, এই সাপ্তাহিক পত্রিকাতে কিন্তু প্রত্যেকটা সার্কুলার কিন্তু এভাবে কিন্তু দেওয়া আছে। তো আমি সাপ্তাহিক পত্রিকাতে এখানে 4টা পেজ থাকে, এই 4টা পেজে প্রত্যেকটা সার্কুলার, প্রত্যেকটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, এখানে শুরু থেকে যদি আসি, এখানে কিন্তু দেওয়া আছে যে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আগে বলে রাখি, এখানে 11 এপ্রিল 2025 তারিখে সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ হয়েছে, 11 এপ্রিল 2025 তারিখে। তো পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পদসংখ্যা দেওয়া আছে 1330 জন। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পদসংখ্যা 1330 জন, 2টা পদ দেওয়া আছে। 2টা পদের মধ্যে থেকে এখানে মাঠ কর্মকর্তা পদে 1175 জন লোক নিয়োগ করা হবে এবং উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তায় 155 জন লোক নিয়োগ করা হবে। মাঠ কর্মকর্তা পদে 1175 জন দেওয়া আছে যে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয়, আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে। অর্থাৎ এই পেশায় আপনাকে নিয়োজিত করা হবে, যেহেতু অবশ্যই এই পেশায় আপনাকে আগ্রহ প্রকাশ থাকতে হবে। তো মাঠ কর্মকর্তা পদে 1175 জন লোক নিয়োগ করা হবে। উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা 155 জন লোক নিয়োগ করা হবে। তো এই পদে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু 31 মার্চ 2025 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আছে তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। দেখেন, এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। অনলাইনের লিঙ্কটা এখানে দেওয়া আছে, pdbf.raitalk.com.bd ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় 1330 জন লোক নিয়োগ করা হবে। তারপরে আপনার সকলে অবগত আছেন যে খাদ্য অধিদপ্তরে কিন্তু বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে 2 বছর আগেও এই সার্কুলার প্রকাশ করা হয়েছিল, আবারও প্রকাশ করা হয়েছে, যেহেতু বয়সটা বাড়ানো হয়েছে সেই ক্ষেত্রে। তো পদসংখ্যা কিন্তু ওই একই রাখা আছে, সেটি হচ্ছে 1791 জন। তো এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। গুরুত্বপূর্ণ পদের মধ্যে এখানে সহকারী উপখাদ্য পরিদর্শক 317 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে। আবেদনপত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে দেওয়া আছে উপখাদ্য পরিদর্শক 429 জন লোক নিয়োগ করা হবে। আনুষঙ্গিক অন্যান্য পদ দেওয়া আছে। তো এই পদগুলোতে কিন্তু খাদ্য অধিদপ্তর কর্তৃক নিয়মিত প্রকাশ পেয়েছে। যারা আবেদন করছেন, একটা পদে আবেদন করছেন, অন্যটাতে আবেদন করবেন, তারা আবেদন করতে পারবেন। আর যারা বয়সের ক্ষেত্রে আবেদন করতে পারতেছেন তারা আবেদন করতে পারবেন। তো খাদ্য অধিদপ্তরে 1791 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পদসংখ্যা 334 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। দেখেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খোরে 30 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পাস দেওয়া আছে। অফসেট পেন্ডিং অপারেটর 1 জন লোক নিয়োগ করা হবে। ড্রাফটসম্যান 1 জন লোক নিয়োগ করা হবে। প্রশিক্ষক পদে 1 জন লোক নিয়োগ করা হবে। আনুষঙ্গিক উপরে দেখেন অনেক পদ, হিসাব রক্ষক পদে 177 জন লোক নিয়োগ করা হবে। 4 জন 5 জন, হিসাব সহকারী পদে 36 জন লোক নিয়োগ করা হবে। এখানে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকলে আবেদন করতে পারবেন। তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে পদসংখ্যা 334 জন লোক নিয়োগ করা হবে। তারপরে দেওয়া আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে পদসংখ্যা দেওয়া আছে 162 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। ফায়ার ফাইটার পদ সহ কিন্তু অন্যান্য পদ দেওয়া আছে। দেখেন, এখানে মাস্টার ড্রাইভার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে একজন করে লোক নিয়োগ। ড্রাইভার পোস্টে 8ম শ্রেণীর পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মোল্ডার দেওয়া আছে, ওয়্যারলেস মেকানিক দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খনিক দেওয়া আছে, 7 জন লোক নিয়োগ করা হবে। নার্সিং অ্যাটেন্ডেন্টে 2 জন লোক নিয়োগ করা হবে। ডুবরি পদে 6 জন লোক নিয়োগ করা হবে। ফায়ারম্যান পদে লোক নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে কিন্তু দ্বিতীয় পেজে কিন্তু ফায়ারম্যান পদ সংখ্যা দেওয়া আছে। তো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে 162 জন লোক নিয়োগ করা হবে। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, এখানে পদ সংখ্যা 335 জন। একটা পদে লোক নিয়োগ করা হবে। সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা 335 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী আবেদন করতে হবে। তারপর দেওয়া আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পদ সংখ্যা 123 জন। তারপর আসে নিচের দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পদ সংখ্যা 46 জন দেওয়া আছে। এখানে আপনার বিভিন্ন পদে আবেদন করতে পারেন। অফিস সহায়ক দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ দেওয়া আছে, ক্যাশিয়ার দেওয়া আছে, কম্পিউটার অপারেটর দেওয়া আছে, আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা। তো এখানে পদ সংখ্যা দেওয়া আছে 64 জন। এখানে কিন্তু আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। কাস্টমসে কিন্তু সিপাহী পদ সহ দেওয়া আছে। সিপাহী পোস্টে কিন্তু 31 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার এখানে কিন্তু কিছু সংখ্যক জেলা আবেদন করতে পারবেন, অর্থাৎ ঢাকা, টাঙ্গাইল এই সমস্ত জেলা থেকে, অর্থাৎ 4টি জেলা দেওয়া আছে। তারপরে এখানে দেখেন দেওয়া আছে যে জেলা প্রশাসক পঞ্চগড় জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা দেওয়া আছে 46 জন। তারপরে দেওয়া আছে নিচের দিকে আসলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পদের সংখ্যা 29 জন দেওয়া আছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন পদের সংখ্যা 14 জন দেওয়া আছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে এখানে 90 জন দেওয়া আছে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পদের সংখ্যা 17 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে খাদ্য অধিদপ্তরে কিন্তু এখানে নিচের দিকে আরো পদ আছে। প্রথম পৃষ্ঠার পরে কিন্তু এখানে কিন্তু অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।
রয়েছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়, সেটা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় বর্তমান চলমান রয়েছে, অর্থাৎ পদ সংখ্যা দেওয়া আছে 225 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। খুব সুন্দর একটি সার্কুলার, যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ কৃষি বিজ্ঞান ইংরেজিতে প্রকাশ পেয়েছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা 51 জন দেওয়া আছে। জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া দেওয়া আছে, পদ সংখ্যা 33 জন দেওয়া আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিবেদন প্রকাশ পেয়েছে। জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া 15 জন লোক নিয়ে, অর্থাৎ দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া 33 জন এবং জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া এটা তো কিন্তু 15 জন অফিস সহায়কে, এবং জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া এখানে 33 জন, এখানে কিন্তু অনেক পোস্ট দেওয়া আছে। তারপর বাংলাদেশে মেরিটাইম ইউনিভার্সিটি পদসংখ্যা দেখে বিস্তৃত আবেদন করতে হবে। নৌবাহিনী কলেজ ঢাকা পদসংখ্যা 10 জন দেওয়া আছে। আইন বিচারক সংসদ বিষয়ক মন্ত্রণালয় পদসংখ্যা 38 জন দেওয়া আছে। তো দেখেন এই সমস্ত পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় 1330 জন, খাদ্য অধিদপ্তরে দেওয়া আছে 1791 জন, তারপরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দেওয়া আছে, কাস্টমস দেওয়া আছে, জেলা প্রশাসক দেওয়া আছে। এই সমস্ত সার্কুলার কিন্তু সম্পূর্ণ সরকারের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি। এই সার্কুলারগুলো দেখে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন।